আল কোরআন। আপনার এলাকায় এই গজলগুলো পছন্দ করেন তাই না? অনেক পছন্দ করেন। আমি প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময়ে মাত্র একটা গজল বলছিলাম, এখন আরেকটা গজল বলি। আবার যদি বেশি বলি বলবেন যে গান টান গায়ে গেছি। বাবা, এই অপবাদ নিয়ে আমি বগুড়ার দিকে যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি যে এতক্ষণ কথা বলছি সত্যি করে বলেন, বুকে হাত দিয়ে বলেন, দলিলের বাইরে কোনো কথা বলছি? যুক্তির বাইরে কোনো কথা বলছি? এবং রাষ্ট্রের সম্প্রীতি, বিভিন্ন ভ্যারাইটিস বিষয় নিয়ে, আন্তর্জাতিক ষড়যন্ত্র, সবগুলো নিয়ে আমি কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন একটু আমার সাথে বলেন, হেরার গোহায় তোমারি ধ্যান। সাউন্ডটা তুলে দেন তো। আসমান থেকে নামে আল কোরআন। এইভাবে রাখবেন, সাউন্ডটা লড়াইয়েন না। হেরার গোহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাত তুলেন, পতাকা বানাই দেন, নবীকে সাক্ষী রেখে বলেন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা ছিল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, কই গ্রামের বন্ধুরা, নন্দী গ্রামের বাবারা, বগুড়ার বাবারা, আমার তালহার হযরতে জাফরের ব্যাপারে আমার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সকল মানুষের মুখের মধ্যে একটা মাত্র স্লোগান থাকবে, নাফসি নাফসি বলে কাঁদবে। সেই দিন আমার আল্লাহ সর্বপ্রথম একটা ইবাদতের হিসাব নিবে। ওই ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবে না। আল্লাহ বলেন, তোর সম্পদ দিলাম, কোন কাজে ব্যয় করছস হিসাব দে। তোর যৌবন দিয়েছিলাম, কিভাবে ব্যয় করছস হিসাব দে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী জাফরের ব্যাপারে বলেন, আমার নবী জাফরের ব্যাপারে বলেন, হে পৃথিবীর মানুষ, আমার জাফর আমার কথা শুনি না, যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে একটা হাত কেটে ফেলে দিয়েছে, আর একটা হাত কেটে ফেলে দিয়েছে। হকের পতাকাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেও শেষ পর্যন্ত আমরণ লড়াই করেছে। আমার জাফর যে বিসর্জন দিয়ে গিয়েছে, এই বিসর্জনের বদৌলতে আমার আল্লাহ আমার জাফর সম্মান হাসরের ময়দানে বাড়াইয়া দিবে। সব মানুষ হাসরের ময়দানে পুলসিরাত পার হবে,
ফুলসিরাতে হেঁটে হেঁটে পার হবে, কেউ ঘোড়ার ধরি ঘোড়া যেইভাবে দৌড়ে ওইভাবে ফুলসিরাত পার হবে, গরু যেইভাবে দৌড়ে এইভাবে পার হবে, কেউ আকাশের বিজলির মতো ফুলসিরাত পার হয়ে যাবে। আমার জাফরে হেঁটে পার হবে না, ঘোড়ার দৌড়ের মতো যাবে না। আমার জাফর সব মানুষের মাথার উপর দিয়ে উড়ে উড়ে জান্নাতে যাবে। আমার জাফর যে যুদ্ধের ময়দানে হকের জন্য জীবন দিয়েছে রে বাবা, যে হাতটা কাইটা বাড়াইছে এই ময়দান থেকে পলায়ন করে নাই, তলোয়ারটা প্রাণ বাম হাতে নিয়েছে, এমন ভাবে যে আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ আল্লাহ ও বগুড়ার বাবা জবানটা খুলে বলুন না আল্লাহ। আমার আল্লাহ তার সম্মান এমন ভাবে বাড়ায় দিবে, আমার আল্লাহ জাফরের ডান হাতের মধ্যে একটা নূরের ডানা লাগাইয়া দিবে, বাম হাতের মধ্যে আরেকটা নূরের ডানা লাগাইয়া দিবে। সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফরে যাবে সবার মাথার উপর দিয়া উড়ে উড়ে জান্নাতে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। আরো যে আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? দুই হাত তুলে বলো নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার মালিক। এই জন্য আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া সব একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? জাফর যখন শহীদ হয়ে গেছে, নির্মমভাবে জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। অনেকে বলেন হুজুর যুদ্ধের ঘটনাটার নাম বলেন। এই যুদ্ধটা হলো মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধের মধ্যে জাফর শহীদ হওয়ার পর 3 নম্বর সাহাবী শহীদ হওয়ার পর 4th নম্বর একটা সাহাবী যাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাইফুল মিন সুয়ুফিল্লাহ বলেছেন, আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলেছেন, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন তিনি দাঁড়ায় গেছে, ডান দিক কেউ এসে পারে না, বাম দিকে কেউ এসে পারে না, সামনে কেউ পারে না, পিছন দিক দিয়েও কেউ পারে না। এমন বীর পুরুষ এমন ভাবে যুদ্ধ করতে করতে 95% যুদ্ধের ফলাফল মুসলমানদের দিকে যখন চলে এসেছে, হঠাৎ করে একটা ঘটনা যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেছে। কি ঘটনা? ও যুবকের দল, খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে একটা হেলমেট পরেছেন, এই হেলমেটটা মাথা থেকে পড়ে গেছে। 95% যুদ্ধটা কাফের দিকে যখন চলে যাইতেছে, এবার সবাই ডাক দিয়ে বলে, খালিদ ইবনে ওয়ালিদ এমন বীরত্বের সাথে দাপটের সাথে আপনি যুদ্ধ করতেছেন, হঠাৎ করে কেন আপনি তলোয়ার নিয়ে পিছন দিকে দূর দিলেন? তখন সে বলতেছে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য আমি হেলমেটটা তালাশ করতেছি। এবার সাহাবীরা বলেন, না না, 75 বা 95% যুদ্ধের ফলাফল মুসলমানদের হাতের নিকটে। আপনি যদি এইভাবে পিছনে যান, আমাদের অনেক মানুষ তো শহীদ হয়ে যাবে, যুদ্ধের মুকুটটা তারা কেড়ে নিয়ে যাবে। ওই জাফর ডাক দিয়ে বলেন, হ্যাঁ, ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, না না, আমাকে হেলমেটটা পাওয়াই লাগবে। কয় ঠিক আছে, আমাদের মাথার হেলমেটটা আপনার মাথায় লাগান। বলতেছে, না না, এটা হবে না, আমার হেলমেটটাই লাগবে। ইন দি মিন টাইমে ওই হেলমেটটা ঘোড়ার দৌড়ের কারণে ধুলাই দূষিত হয়ে ওই হেলমেটটা ধুলার সঙ্গে মিশে গেছে, কোনোভাবে খুঁজে পাওয়া যাইতেছে না। হঠাৎ করে দেখতেছেন হেলমেটটা ঘোড়ার পায়ে ধুলিত হয়ে গেছে। এই হেলমেটটা হাতের মধ্যে নিয়ে মাথার মধ্যে লাগাইয়া এবার হযরতে খালিদ ইবনে ওয়ালিদ দ্বিতীয়বারের মতন আবার তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। ও বন্ধুরে, ও নন্দীগ্রামের বাবা, ও আমার বগুড়ার বাবা, কি ভাষায় ওয়াজ করবো? ঘন্টা দেড় ঘন্টার উপরে হয়ে যায়, এরপরে তো ওয়াজটার আমি ফিনিশিং দেওয়ার মতো রাস্তা খুঁজে পাইতেছি না। আপনাদের মনোযোগের কারণে আমি একটু সময় দাপে দাপে বাড়াই ফেলতেছি। তবে কথা একটাই, আজকের ওয়াজ শুধুমাত্র তাহিরির ঘটনা নয়, আজকের ওয়াজ হলো চেতনা। এই চেতনা দিয়ে যদি দাঁড়াইয়া যায়, বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে, ধর্মের জায়গা থেকে শুরু করে, সবটা ইঞ্চি ইঞ্চি মাটি পর্যন্ত আমরা পাহারা দিতে পারবো, যদি ওই মুতার যুদ্ধের চেতনা আমাদের মাঝে চলে আসে। কথা বলেন ঠিক কিনা?
সাহাবী যার নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, এবার ওই যুদ্ধের ময়দানে হেলমেটটা পেয়ে গেছে, হেলমেটটা মাথার মধ্যে লাগাইছে, লাগানোর পর ঠাস করে দাঁড়িয়ে গেছে, এমন ভাবে দাঁড়িয়ে গেছে তার সামনে আর কেউ আসতে পারে না, ডানে কেউ আসতে পারে না, বামে কেউ আসতে পারে না। কচুরি পানার মতন কোবাইতে কোবাইতে সব কাফেরদেরকে ধূলিসাৎ করে ফেলেছে। শুধুমাত্র তাই নয়, সকল যুদ্ধের ফলাফল মুসলমানদের হাতের মধ্যে চলে এসেছে। বন্ধু আমার, যখন যুদ্ধে জয়ী হয়ে গেছে, সাহাবায়ে কেরামকে নিয়ে যখন গোল মিটিং করছেন, সব সাহাবীরা ডাক দিয়া কয়, খালেদ, আপনার হাতের মধ্যে যুদ্ধের বিজয়ের পতাকা পেয়েছি, কিন্তু পাওয়ার পর মাসকান্দার যে তিলিস্পতি আপনি দেখাইছেন, আপনার কারণে আমাদের বুকের ভিতরে পানি ছিল না, পেটের ভিতরে পানি ছিল না, কলিজা শুকায় গেছিল। মনে মনে ভেবেছিলাম যুদ্ধের মুকুটটা নিয়ে যাবে কাফেররা, আল্লাহর রহমতে শেষ পর্যন্ত আমাদের হাতে মুকুটটা এসেছে। আল্লাহ আপনার নেতৃত্বে আমাদেরকে বিজয় দান করেছেন। কিন্তু আমার একটা কথা হলো, যুদ্ধের ময়দানে হেলমেটের জন্য আপনি পিছন দিক দিয়ে কেন চলে এসেছেন? আমাদের হেলমেটটা কেন নিলেন না? হেলমেটটার ভিতরে কি রহস্য আছে আমাদেরকে খুলে বলেন। এবার হযরতে খালিদ বিন ওয়ালিদের ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, আমার সব শক্তি আমার হেলমেটটার ভিতরে। কই কিভাবে? কই হেলমেটটা মাথায় থাকলে গায়ের মধ্যে শক্তি পায়, যুদ্ধ করতে পারি, হেলমেটটা না থাকলে শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে। কই কারণটা কি? কই এই হেলমেটের ভিতরে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের একটা চুল মুবারক। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। অনেকে পারেন না। আমাদের এলাকায় গজলটা গাইলে মুক্তি গেল ওই পানে, চিটাগাং হলে তো আরো রূপ পানি তো বলেন না, জন্ম জন্ম আমার নবীর যুগে, সবাই বড় করে বলেন, জন্ম আমার নবীর যুগে, দুনয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা কলি বলবো ইনশাআল্লাহ। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে চির এবং প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক কাহার চেহারার দিকে তাকায় না বাবা, আল্লাহ পাক কাহার ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। এজন্য কালো দেখে ঘৃণা করবেন না, গরিব দেখে তুচ্ছ মনে করবেন না। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম না, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যন্ত্রণা দিতে দিতে পিছন দিক দিয়ে লোহা গরম করে লাগাই দিল, কয় আল্লাহর জিকির বন্ধ করো, কয় পারবো না। জিহ্বার ভিতরে লোহা গরম করে লাগাই দিয়ে জিহ্বার মাথাটা একদম কাইটা ফেলাইছে, একটু কমায় ফেলাইছে। এরপরে জিজ্ঞেস করতেছে আল্লাহর জিকির বন্ধ করো, তোমাকে যে জিহ্বার ভিতরে এমন ভাবে যে আঘাত করতেছি, তুমি কি ব্যথা পাও না? বেলাল বলছেন, তোমাদের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরটা আমার কাছে বড় মধুর লাগে। আরেকটা কথা বলি শোনেন, ওয়াজ তো শেষ নাই, আর একদিনে সব বলাও সম্ভব না। আপনাদের একদিনে সব ইউটিউবের ওয়াজটা শুনে সবই একবার শুনতে পারতেন না, কারণ এক একটা বিষয় আছে বাবা। ওই যে আইয়ুব আলাইহিস সালাম আছে না, আইয়ুব আলাইহিস সালামের অল বডিটা কিরা একদম পচায় ফেলাইছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ অল বডি কিরা পচায় একদম হাড্ডি বেরিয়ে গেল, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটাকে ভালো রাখো। বলবো অসুবিধা নেই বাবা।
শোনেন, আমি মুসাফির মানুষ তো নাকি, আমার কথা আপনারা শুনতেন না? অবশ্যই শুনতেছেন। আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কিন্তু আমার একটা কথা থাকবে। আপনি খেয়াল করছেন তো আমি অডিয়েন্সটা কিভাবে কন্ট্রোল করি? কোন আওয়াজ আছে? মহব্বত থাকলে শান্তি থাকে, আর কোরআন যেখানে থাকবে সেখানে শান্তি অটোমেটিক নাজিল হবে, কোনো প্রোটেকশন লাগে না। কথা বলতে ঠিক না? একটা কথা বলি, আমাদের এই মাহফিলের পরেও অনেক মানুষ এসেছেন। আপনাদের কাছে আবার কিছু আদায়ের জন্য ব্যাগ পাঠাবো। যারা দেন নাই মেহেরবানি করে দিয়ে দিবেন, দিবেন তো ইনশাল্লাহ। আর আমাদের এমপি মহোদয় অনেক কষ্ট করে এসেছেন। আমি ঘরে বলছি যে প্রয়োজনে আমি আর আধা ঘন্টা অপেক্ষা করবো, কোন রকম ভাবে বলেন আসার জন্য। না না না, মানে যে আপনি আসতে অনেক দূর থেকে আসছেন তো, সময়টা আমরা ম্যানেজ করছিলাম, কয়টার সময় কয়টা ওয়াজ করবো, এমপি মহোদয় আমাকে পাবে কিনা বা আমি দেখা করতে পারবো কিনা, মাহফিলের নেপথ্যে অনেকের সহযোগিতা আছে, সবকিছু মিলে এখন প্যাকেজটা পরিপূর্ণ হলো আর কি। এমপি সাহেব না আসলে এই জায়গাটা গ্যাপ থাকতো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুকরিয়া আদায় করতেছি আর কি। আমার কণ্ঠে একটা আজান শুনতে চাইতেছেন, এই প্রেমের আওয়াজ এখানেও আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাইলে একটু আদা তো হতে হবে নাকি? এটা কি আদা কম আমরা একটা কানেকশন। ঠিক আছে, এক কথা। আজকে ঘরে যাওয়ার পরে আমি হচ্ছে একটা বল নিয়ে আসো, বল। আমার গামলা নাই না, কি জানা গাফলাটা কি জানে? গামলা গামলা গাফলা গাফলা। ও আচ্ছা আচ্ছা, গামলা গামলা। আপনি ভিতরে নাটক লেগেছে। আল্লাহ পাক এক এক দেশের এক এক ভাষা হলেও এরপর দিন শেষে দেশটা সবার। কথা বলেন ঠিক না? খুব মায়া লাগে দেশের জন্য। মারামারা এই ছেলে উনিকে ছেকে আচ্ছা কমিটি আদান কি হবে? সবাই কি রাজি? তবে আজকে এখনো যারা কিছু দেন নাই নগদ, সবাই দেন। প্রয়োজনে একবার দিছেন আবার দেন। এই মাঝখানে একটু আজান দিতে হবে, এই তো। আচ্ছা, আজানটা দেওয়ার আগে আমরা এমপি মহোদয়ের কিছু কথা শুনে ফেলবো। না না না, এটি হ্যাঁ, এরপরে ইনশাল্লাহ আজানটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তাইলে মোটামুটি সব ঠিক থাকবে ইনশাল্লাহ। তবে একটা কথা বলবো, একটা লোক দোয়া নিয়ে যাবেন, সবাই একসাথে দোয়া করবো। মুসাফির মানুষ, তারপর কখন আসি না আসি। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের মাঝে আমাদের নন্দীগ্রাম কামরুল মাটির মানুষের নেতা, আমাদের জনপ্রিয় নেতা, জনদরদী এমপি মহোদয় বক্তব্য রাখবেন। আলাস মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বগুড়া। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সরকার সভাপতি নন্দীগ্রাম উপজেলা